দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের উপর আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এবং পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশ তাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সম্ভাব্য হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হামলার হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে। তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের উপর হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত ছিল এবং হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল, এমন মাত্রা সামরিক শক্তি ও ক্ষমতা নিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন হামলা আর দেখা যায়নি। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন যাতে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। ট্রাম্প ইঙ্গিত দেন যে পরিস্থিতি একটি সমঝোতার দিকে অগ্রগতি হয়েছে এবং বলেন চুক্তির পরিধি নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন এবং ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে সেখান থেকে দেশ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল। এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতেও প্রবল ধাক্কা লেগেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে আছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।